বিভিন্ন কৃতি ব্যক্তিকে পত্রিকার তরফে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন কফি হাউস পত্রিকার সম্পাদক অশোক রায়চৌধুরী, প্রবীণ কবি কার্তিক মোদক, উদ্যোক্তা অলোকেশ ঘোষ প্রমুখ। আজকে সারা বাংলা কবিতা উৎসবের ৮ম বর্ষ পূর্ণ হচ্ছে। এখানে বিজয়লাল চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার পাচ্ছেন অমরী বিশ্বাস, নির্বাচিত প্রবন্ধ সংকলন তার বইটির ওপর। এছাড়া আমরা আরো ২০ জনকে সম্মানিত করছি, যেটার নাম আছে আমাদের সাধনা সাহিত্য সম্মান। এটা সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী, সেই পুরুলিয়া, বাঁকুড়া, কোচবিহার, কলকাতা, ২৪ পরগনা, নদী, এরকম প্রত্যেক জায়গার একজনকে আমরা ওই সাধনা সাহিত্য সম্মান দিচ্ছি। এছাড়া আমাদের আরো অনেক রকম অনুষ্ঠান আছে, যেখানে কবিতা পাঠটা মেন। স্বরচিত কবিতার কবি বন্ধুরা তারা একটি করে কবিতা পাঠ করেন। আমরা দুপুরে কবি বন্ধুদের জন্য মধ্যাহ্ন আহারের ব্যবস্থা করেছি। তাছাড়া গ্রন্থ প্রকাশ হয়েছে, 2টো গ্রন্থ প্রকাশ হলো, আপনারা দেখলেন। একটি নির্বাচিত প্রবন্ধ সংকলন অমরী বিশ্বাসের, আর একটি জীবন জ্যোতিষ শ্রী সুন্দর দরের। প্রতি বছরই আরো বেশি সংখ্যক হয়, এবছর আমাদের সময়ের অভাবে আমরা 2টো প্রকাশ করলাম। আমাদের পত্রিকা সাধনা সাহিত্য, সেটা আমাদের এই মঞ্চে প্রকাশ করতে পারলাম না, আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে সেটা প্রকাশ হবে আগামী দিনে। আমরা কবি বন্ধুদের কাছ থেকে অনেক লেখা সংগ্রহ করছি এবং শহরের সহযোগিতা পাচ্ছি। আপনাদের চ্যানেলকেও আমার ধন্যবাদ। আমাদের মফস্বল, সদর মফস্বল শহরে যে এত সারা বাংলাব্যাপী যে ছেলেটি ঘুরে ঘুরে যে এইরকম একটা যোগ্য, মহান যোগ্য অনুষ্ঠিত করে, সাথে আমি তো গর্বিত। কৃষ্ণনগর থেকে রামপ্রসাদের রিপোর্ট সবসময়। কৃষ্ণনগরের প্রকাশিত হলো জ্যোতিষ শ্রী সুন্দর ধরের গ্রন্থ জীবন ও জ্যোতিষ। গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন কবি কার্তিক মোদক। সুন্দর ধর সবসময়কে প্রতিক্রিয়া জানালেন। জীবন ও জ্যোতিষ সাধারণ মানুষকে জ্যোতিষ সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে এই বইটা, যাতে মানুষ জ্যোতিষ শাস্ত্রের সম্পূর্ণ ভালো দিকটা তার জীবনে কাজে লাগাতে পারে। এই উদ্দেশ্যেই বইটা উপস্থাপনা করেছি। আশা করছি প্রত্যেকটা পাঠক যারা এই বইটি পড়বে তাদের জ্যোতিষ সম্বন্ধে একটা ধারণা পরিবর্তন হবে এবং তারা জ্যোতিষের যে একটা নেগেটিভ সাইড সবসময় ফলো করে, সেটা একটা পজিটিভ দিকে যায়। বিজ্ঞান ভিত্তিক আলোচনা রয়েছে এবং শাস্ত্র, ধর্ম সব কিছু নিয়ে একটা সুন্দরভাবে, প্লাস জীবনের কথা নিয়েও এর মধ্যে একটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যাতে মানুষ জ্যোতিষ ব্যাপারটা কি সেটা যাতে বুঝতে পারে এবং তার যে শুভ দিক বা ভালো দিক বা জীবনের ক্ষেত্রে কাজে লাগতে পারে, এই যে একটা ব্যাপার, সেটা যেন এর মাধ্যমে কাজে লাগাতে পারে। বই তো অনেক বেরিয়েছে, কিন্তু এই ধরনের বই আমার নজরে এখন পর্যন্ত পড়েনি, যে সাধারণ মানুষের উপকারের জন্য বা সাধারণ মানুষকে জ্যোতিষের নেগেটিভ এবং পজিটিভ দুটো সাইডই তুলে ধরা, এইরকম বই এখন পর্যন্ত আমার নজরে পড়ে। কিছু এখানে ডিটেলস হবে সেটা তো এখনই বলতে পারছি না। এখন পাঠকদের বইটির উপরে যদি আস্থা জন্মায় এবং বিভিন্ন দিক থেকে যদি চাহিদা হয়, নিশ্চয়ই বিভিন্ন জায়গায় পাওয়া যাবে। কৃষ্ণনগর থেকে সবসময় রিপোর্ট, খবর সবসময় এ পর্যন্ত দেখতে